নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি, বিএসপিজি রাজ্য সম্পাদক। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের বিএসপিজির কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুভঙ্কর বিশ্বাস, এই দাদা ভালো আছো বা যারা বলছেন দাদা ভালো আছো, এই ভালো আছোর উত্তরটা হ্যাঁ ভালো আছি হয়, তো সুতরাং এইগুলো না বললে ভালো হবে, আমি খুশি হব। এই হাই হাই দাদা, দাদা ভালো আছেন, এইগুলো না হলে ভালো হয়, আমার মনে ভালো হয়। যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে তাহলে করবেন, কারণ লাইভে এগুলোর লাইভ করব না, এটার উত্তর দেব। সুতরাং সেই কারণে সবাইকে বলবো এই হাই হাই দাদা কেমন আছো, ভালো আছো, কী করছো, এই সমস্ত প্রশ্নগুলো না করলে খুশি হব। আমি শুরু করি। প্রথমেই আমাদের বিএসপিজির যারা মেম্বার্স আছেন তাদের প্রতি একটা ছোট্ট ঘোষণা করে নিই আগে, তারপরে পরবর্তী আলোচনায় যাব। ঘোষণাটা হচ্ছে যে আমাদের জেলা সম্মেলন করতে যাচ্ছি। আমাদের টোটাল কোর কমিটি আমরা একটা বাসে করে প্রায় 16 থেকে 18 জন আমরা একটা বাসে করে জেলা সম্মেলন করব। জেলা সম্মেলন করব, সমস্ত জেলায় জেলায় যাব। যারা যারা নতুন মেম্বারশিপ নিতে চান তারা আমি বলে দিচ্ছি আপনার জেলায় কবে যাব। আমি নিজে থাকছি উপস্থিত সেখানে, এবং আমাদের কোর কমিটির সমস্ত মেম্বার্সরা সেখানে উপস্থিত থাকছেন। সেই কারণে যারা যারা ওখানে নতুন মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই নতুন মেম্বারশিপ নিতে পারেন, এবং যারা রিনিউ করেননি, বহুদিন হয়ে গেল রিনিউ করেননি, তাদের প্রতি আবেদন আপনারা অবশ্যই রিনিউটা করে নেবেন ওখানে এসে। এবং যারা নতুন মেম্বারশিপ নেবেন আমরা চেষ্টা করব ইনস্ট্যান্ট ওখানে সঙ্গে সঙ্গে আপনাদের কার্ডটা দিয়ে দেওয়ার, কারণ আমাদের ল্যাপটপে ফরম্যাট রেডি থাকছে। শুধু আপনার এক কপি ছবি সেখানে ডাউনলোড করে 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা কার্ড তৈরি করে প্রিন্ট করে আপনাদের ওখানেই কার্ডটা আমরা দিয়ে দেবো। সেই কারণে যারা যারা নতুন মেম্বারশিপ নিতে চান তারা নিন। আমরা একটা ঘোষণা করেছিলাম যে বিএসপিজিতে ডান্সারদের সেভাবে নেওয়া হবে না, মানে যারা শুধু ডান্স হাঙ্গামা করেন তাদের নেওয়া হবে না। ডান্স হাঙ্গামা মানে বেশ কিছু দল আছেন, প্রায় 40 থেকে 50টা দলের খবর আছে আমার কাছে, যারা অত্যন্ত খারাপ নৃত্য পরিবেশন করেন, সংস্কৃতির ধার ধারেন না তারা। জামা কাপড় খুলে মেয়েরা উলঙ্গ নৃত্য করে, গভীর রাতে সেগুলো হয়। এই ধরনের যারা ডান্সার আছেন বা শুধু ডান্স হাঙ্গামা হয়, সেই ধরনের ডান্সারদের আমরা নেব না। যারা সোশ্যাল ডান্স করেন, যারা ব্যান্ডের সঙ্গে ডান্স করেন, ব্যাকআপ ডান্স করেন, এইরকম ডান্স ট্রুপ আমাদের কাছে অলওয়েজ ওয়েলকাম। তারা আসুন, আমাদের মেম্বারশিপ আপনারা নিন, আমরা আপনাদের মেম্বার করব। আর সঙ্গে সঙ্গে সেখানে হবে, আমি বলে দিচ্ছি কবে কোথায় যাব। আমরা 15ই জুন শুরু করছি আমাদের সফর। 15ই জুন যাব আমরা পূর্ব মেদিনীপুর। আমাদের ভেন্যুটা পরে জানিয়ে দেওয়া হবে, আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, প্রচার করা হবে, প্রয়োজনে আরেকবার লাইভে এসে প্রত্যেকটা ভেন্যু বলবো। 15ই জুন আমরা শুরু করছি পূর্ব মেদিনীপুর দিয়ে। সারাদিন পূর্ব মেদিনীপুরে সম্মেলন এবং নতুন মেম্বারশিপ নেওয়া, রিনিউয়াল নেওয়া, এগুলো কমপ্লিট করার পর আমাদের 16ই জুন আমরা করব পশ্চিম মেদিনীপুর। সেখানেও সারাদিন করার পর আমরা 17ই জুন যাব বাঁকুড়া। বাঁকুড়ায় 17ই জুন করার পর 18ই জুন যাব আমরা বর্ধমান। 18ই জুনের পরে 19শে জুন আমরা যাব হাওড়া। আর 20 জুন যাব আমরা নদিয়া, এবং 21শে জুন যাব আমরা উত্তর 24 পরগনার বনগাঁয়। এই হচ্ছে আপাতত আমাদের সফর। এরপরে আমরা উত্তরবঙ্গে যাব। সে উত্তরবঙ্গের দিন তারিখ এখনও ঠিক হয়নি। আমরা উত্তরবঙ্গেও সেম সফর করব। 3টে জেলায় আমাদের এই সম্মেলন হবে, 3টে জেলা সম্মেলন করব। তো সেই কারণে যারা যারা আছেন, যারা যারা আপনাদের জেলায়, আমি বলে দিলাম আপনাদের জেলায় আসুন, আপনাদের সঙ্গে সঙ্গে সেখানে কার্ড দিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। মোটামুটি আশা করছি 90 to 95% কার্ড আমরা সেই দিনই অন স্পট আপনাদের দিতে পারবো। যারা রিনিউয়াল করতে চান অবশ্যই রিনিউয়াল করবেন। যাদের অনেকগুলো বছর হয়ে গেছে রিনিউয়াল করেননি, প্রথম বছর করে আর করেননি, তারা আবার নতুন করে মেম্বারশিপ নিন। আপনাদের এতগুলো বছরের রিনিউয়াল দিতে হবে না, আপনারা আবার নতুন করে মেম্বারশিপ নিন। একটা বছরের দিলেই হবে, দিয়ে নতুন করে মেম্বারশিপ নিন, আবার নতুন করে কার্ড নিন। ধন্যবাদ। এইটা গেল আমাদের বিএসপিজি সফর সম্পর্কে বললাম। এবার আসি কিছু যেরকম হয় টেকনিক্যাল কথা, যেটা বারবার বলতে 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 আমি
থকে গেছি, মানে আমার মুখ দিয়ে গ্যাঁজলা উঠে গেছে, আমার কষ্ট হয়েছে, কিন্তু সেটা মানা হয়নি। আমি বলেছি বারবার, টাকা নিয়ে যান, অবশ্যই টাকা নিয়ে আপনারা অনুষ্ঠান করুন। এখন যেটা দেখা দিচ্ছে, বেশ কিছু লোকজন বলছেন যে সুমিত গাঙ্গুলি বলেছেন টাকা নিয়ে প্রোগ্রামে যেতে, আমরা টাকা নিয়ে চাইলে কমিটির রাগ হচ্ছে। আমার কমিটির প্রতি আবেদন, আপনারা তো টাকাটা দেবেন বলে অনুষ্ঠানটা করছেন, তো আপনারা টাকাটা কেন দেবেন না, আগে কেন দেবেন না? আপনার টাকাটা, আপনারা অনুষ্ঠান 70,000-এ বুকিং হচ্ছে, 20,000 দিচ্ছেন, 50,000 বাকি, এবং অনুষ্ঠান শেষে আপনাদের মধ্যে বিরাট সব বোদ্ধারা তৈরি হয়ে যাচ্ছেন, যারা বিরাট গান বাজনা বোঝেন, বিরাট সঙ্গীত শিল্পী, বিরাট মিউজিক ডিরেক্টর, তারা বিচার করছেন অনুষ্ঠানটা কেমন হয়েছে না হয়েছে, এবং তারপরে আপনারা টাকা কাটছেন, টাকাটা দেবেন না। তো এটাই যদি আপনাদের উদ্দেশ্য থাকে, তাহলে কেন অনুষ্ঠান করছেন? আপনারা ইউটিউবে দেখে নিচ্ছেন, সব কিছুতে দেখে নিচ্ছেন, তারপরেও আপনাদের টাকা চাইলে, গিয়ে অনুষ্ঠান শুরুর আগে টাকা চাইলে আপনাদের নাকি ইগো ক্ল্যাশ হচ্ছে, আপনাদের ইগোতে লাগছে, আর না আমাদের এখানে কেন আগে টাকা কেন চাইবে? তো এরা কি লেবার নাকি? এরা তো শিল্পী, শিল্পী তো আগে টাকা নেয়, এটা তো সিস্টেম, সারা পৃথিবীর সিস্টেম। শিল্পী আগে টাকা নেয়, পরে অনুষ্ঠান করে। তো আপনারা আগে টাকা দেবেন না, আপনারা অনুষ্ঠান করে টাকা দেবেন? এটা কি বাড়ির রাজমিস্ত্রি যে কাজ করছে, কাজ শেষে হাত মুখ ধুয়ে জামা কাপড় পরার পরে আপনি তাকে পেমেন্ট করবেন? এটা তো, তারা তো শিল্পী, তাদের টাকা আগে কেন দেবেন না? সেটা তো কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টে তো সই করছেন, আপনি তো এগ্রিমেন্টে সই করছেন যে আগের দিন টাকা দেবেন, দিনের দিন টাকা দেবেন। আপনি অনুষ্ঠানে শিল্পীর দল পৌঁছে গেছে, তারপরেও কেন টাকা দেবেন না? তো সুতরাং টাকাটা দিন, এটা নিয়ে ইগো ক্ল্যাশের কিছু নেই, ইগো ক্ল্যাশ করবেন না। আর আপনাদের মধ্যে যে এই বোদ্ধা যারা আছেন, আপনারা বিচার করেন অমুক সিঙ্গারটা ভালো গায়নি বা অমুক মিউজিশিয়ানটা ভালো বাজায়নি, এটা নিশ্চয়ই আপনারা যে টাকাটা দিচ্ছেন, এটা নিশ্চয়ই আপনারা বম্বের স্টুডিও আর্টিস্ট পাবেন না, শ্রেয়া ঘোষাল, কুমার শানু, অরিজিৎ সিং নিশ্চয়ই পাবেন না, বা বম্বে যারা মিউজিক বাজায় সেটা নিশ্চয়ই পাবেন না। এটা এটা যেরকম টাকা দিচ্ছেন, যেরকম শিল্পী নিচ্ছেন, যেরকম মিউজিশিয়ান নিচ্ছেন, সেরকম প্রোডাকশনই পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই স্টুডিও সাউন্ড পাবেন না, যে সাউন্ডটা নিয়েছেন খোলা মাঠে সাউন্ড হচ্ছে, আউটপুটে বাজছে, নিশ্চয়ই সেই স্টুডিওর যেটা আপনারা রেকর্ডে শুনছেন, সেই রেকর্ডের গানটা তো আপনারা পাবেন না, এটা তো হতে পারে না। তো এটা বুঝতে হবে। তা আপনারা রেকর্ডে শ্রেয়া ঘোষালের গান শুনলেন, সেই গানটা যখন আমাদের কোনো একজন মিলি গাইছেন, হ্যাঁ, বা সহেলি গাইছেন, তখন তার কাছ থেকে আপনি শ্রেয়া ঘোষালের ওই সাউন্ডটা এবং ওই গলাটা আশা করছেন। আপনারা বলছেন না, আমরা তো শুনেছি শ্রেয়া ঘোষালের গান, এটা তো সেরকম হলো না। তা আপনি কি শ্রেয়া ঘোষালের টাকাটা দিয়েছেন বা সেই সাউন্ড দিয়েছেন? যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে টাকাটা দিয়ে দিন বন্ধু, কমিটিদের বলছি টাকাটা দিয়ে দিন, আর অর্গানাইজারদের বলছি আপনারা টাকাটা নিয়ে অবশ্যই যান, টাকাটা নিয়ে আপনারা অনুষ্ঠান করুন। আচ্ছা, এইবারে আসি, এই বিশেষ করে যখন মার্চ শুরু হচ্ছে, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস প্রচুর অনুষ্ঠান হয় সারা পশ্চিমবাংলা, প্রচুর অনুষ্ঠান হয় মার্চ, এপ্রিল, মে, এবং দেখা যায় প্রচুর ঝড় বৃষ্টি হয়, ম্যাক্সিমাম সময় ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়ে অনুষ্ঠান ক্যান্সেল হয়, এবং ক্যান্সেল হওয়ার পর যে কোনো দিন বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর সময়, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসও আপনারা অনুষ্ঠান করেন। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ে যখন অনুষ্ঠান করছেন, তখন আপনাদের সেইভাবে তো প্রস্তুত থাকতে হবে। আপনারা ট্রাস্ট লাইট করছেন, আপনার ট্রাস্ট লাইটে কিন্তু ট্রাস্ট লাইট করলে আচ্ছাদন করছেন না, না দর্শকের কাছে আচ্ছাদন আছে, না ইয়েতে আছে। আগে আমরা অনুষ্ঠান করতাম, প্রচুর অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানে ওপরটা সবসময় ঢাকা হতো সুন্দর তেরপল দিয়ে, এমনভাবে মঞ্চ তৈরি হতো, মঞ্চে এক ফোঁটা প্রচুর ঝড় বৃষ্টি হলে মঞ্চ ভাঙবেও না, এক ফোঁটা জলও মঞ্চে পড়বে না, এবং সামনে তেরপল দিয়ে অ্যাটলিস্ট 1000 লোকের বসার ব্যবস্থা, সুন্দর বসার ব্যবস্থা, মাটিতে বসলেও কিছু হবে না, যতই ঝড় বৃষ্টি হোক, সুন্দরভাবে সেই ব্যবস্থাটা করা হতো। এখন এসছে ট্রাস্ট লাইট, আপনারা অনুষ্ঠানটা সুন্দর করতে গিয়ে, আপনার আলোর খেলা দেখাতে গিয়ে অনুষ্ঠানটাই তো বন্ধ হয়ে যাচ্ছে। এবার ট্রাস্ট লাইট যারা দিচ্ছেন তাদের পয়সা আপনাদের দিতে হচ্ছে, স্টেজ যারা করেছে তাদের পয়সা দিতে হচ্ছে, স্টেজ লাইট, ট্রাস্ট, সব কিছুর পয়সা দিতে হচ্ছে, যে শিল্পীরা গেছেন তাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হচ্ছে। এবার দেখুন, একটা শিল্পী একটা অনুষ্ঠান করবে বলে ওখানে গেল, বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার ফলে সেই অনুষ্ঠানটা ক্যান্সেল হলো, ক্যান্সেল হওয়ার পর আপনারা শিল্পীদের টাকা দিলেন না, তাদের আবার একটা দিন অনুষ্ঠান করতে হবে, তাহলে তারা তো পয়সাটা পেল না। ওয়ারাস ট্রাস্ট সে পয়সা পেল, ডেকোরেটর পয়সা পেল, আবার যখন এই অনুষ্ঠানটা হবে তারা আবার পয়সা পাবে, আপনি কমিটি, আপনার কিন্তু পুরোটাই চলে গেল। তাহলে আমরা তো হলেও অনুষ্ঠান করি, তো হলেও তো লাইটিং হয়, তো আপনারা ওপরটা ঢাকুন, ট্রাস্ট লাইটটাই বৃষ্টির দিনগুলোতে বাদ দিন, আর যদি বাদ নাও দেন ট্রাস্ট লাইটের সঙ্গেও আচ্ছাদনের ব্যবস্থা থাকে, তো সেই পয়সাটা খরচা করুন যাতে নিশ্চিন্তে অনুষ্ঠানটা হয়।
যাতে কোনো অবস্থায় অনুষ্ঠানটা ক্যান্সেল না হয়। আপনাদেরও তো আরেকটা দিন ডেট করা, সেই ডেটেও যদি আবার বৃষ্টি হয়ে যায় তাহলে তো সেই একই প্রশ্ন থেকে গেল। সেই ডেটে যে বৃষ্টি হবে না, আবার যে ডেটটা হবে সেই বৃষ্টি হবে না, তার কি গ্যারান্টি আছে? তো সেই কারণে ওই দিনেও আবার বৃষ্টি হতে পারে। সেই কারণে শুরু থেকেই আমরা যদি এইটা নিয়ে আপনারা আলোচনায় বসুন ঠিকঠাক, যাতে অনুষ্ঠান করছি মানে অনুষ্ঠানটা যাতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দর পরিবেশে সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা হয় সেই ব্যবস্থাটা করুন প্লিজ। তো সেই কারণে আপনার ওপরটা ঢাকার ব্যবস্থা করুন, অ্যাটলিস্ট 1000 লোক বসতে পারবে এরকম একটা ঢাকা দিন। এবার আসি, আপনারা স্টেজ করেন, সব কিছু করেন, কিন্তু স্টেজে একটাও ফ্যান রাখেন না। স্টেজে যারা ডান্স করে এই গরমের দিনে তারা দরদর করে ঘামতে থাকে। যে শিল্পীরা 1 থেকে 1.5 ঘন্টা প্রখর আলোর তার মুখের সামনে জ্বলতে থাকে, সাংঘাতিক আলো, ঘেমে চান করে যায়, কিন্তু স্টেজে একটাও ফ্যান নেই, সে একটা ফ্যানের হাওয়া পায় না। তো একটু দুটো অন্তত দুপাশ থেকে দুটো স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করুন যাতে ওইটুকু হাওয়া অন্তত পায়। একটা প্রপার গ্রিন রুম আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি, দারুণ স্টেজ, দারুণ ট্রাস্ট লাইট দিয়ে ইত্যাদি সব কিছু হয়েছে, কিন্তু একটা গ্রিন রুম করেছেন, সেই গ্রিন রুমের ফাঁক ফোকর ছেঁড়া ফাটা। একটা ডান্সার মেয়েরা, বাচ্চা মেয়েরা, তারা ড্রেস চেঞ্জ করবে, একটার পর একটা ড্রেস চেঞ্জ করবে, তারা ওইরকম ছেঁড়া গ্রিন রুমে করবে। ডান্স করে যখন নেমে আসে তার ভেতরে দম আটকে যায়, দম নিতে পারে না, তখন প্রপার ফ্যানের ব্যবস্থা করুন প্লিজ। একটু জল রাখুন গ্রিন রুমে, একটুখানি মাঝে মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটু চা খাওয়ান। কমিটি দাদা ভাইরা, একটু হাত জোর করে বলছি, একটুখানি খেয়াল করুন, আপনার গ্রিন রুমটা প্রপার করুন, স্টেজে 2টো ফ্যান রাখুন। আপনাদেরই তো অনুষ্ঠান, আমরা শিল্পীরা বাইরে থেকে আসছেন, তারা গেস্ট, তারা অতিথি, তাদের পক্ষে তো সম্ভব নয় ব্যবস্থা করা। আপনি অনুষ্ঠান করছেন, আপনারা সেই ব্যবস্থাটা করুন প্লিজ, এই ব্যবস্থাগুলো করুন, তাহলে সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে, তাই না? আপনারা অনুষ্ঠানটা সুন্দর করার জন্য সুন্দরভাবে করুন। আর অনেকগুলো জায়গায় অনেক কমিটিকে ধন্যবাদ, অনেকগুলো জায়গাতেই দেখছি যে অনুষ্ঠান শেষে কিছু মাতাল ভাইয়েরা একটুখানি সুরাপান করে ফেলছেন, নিজেকে রাজা মহারাজা ভাবছেন, এবং তারা বলছেন আরও গান করতে হবে, আরও করতে হবে। তখন কিছু দাদা ভাই তাদের প্রোটেক্ট করছেন, তাদের আটকে বলছেন এগুলো করবেন না, এগুলো করা উচিত না, শিল্পীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অনেকগুলো জায়গা থেকে রিপোর্ট এসছে। তো আমি চাই সমস্ত জায়গাতেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাই, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশের মধ্যেই শুরু হোক এবং শেষ হোক, সুন্দরভাবে অনুষ্ঠান আমরা করি, সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের শেষ হোক। তো এটা আমরা চাই। তো সেই সাংস্কৃতিক পরিবেশটা বজায় রাখুন। অনেক অনুষ্ঠান হয়, অনেক সুন্দর অনুষ্ঠান হয়, যেখানে সুন্দর সাংস্কৃতিক পরিবেশে হয়, আমাদের মন ভরে যায়, যা কি সুন্দর একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করে আমরা 2টো পয়সা পাই, আমাদের শিল্পীরা পয়সা পায়, তাদের সংসার চলে। আবার বলি, তাদের মাইনে নেই, তাদের প্রভিডেন্ট ফান্ড নেই, চাকরি নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, কিচ্ছু নেই। আপনাদের দেওয়া 2টো পয়সাই তাদের সংসার চলে, এবং আগামী দিন তারা যখন কাজ করতে পারবে না, এর থেকে জমানো কিছু টাকায় তাদের বাকি জীবনটা, ভবিষ্যৎটা কাটাতে হবে। তো সেই কারণে তাদের যে পয়সাটা প্রমিস করে নিয়ে যাচ্ছেন, সেই পয়সাটা দিন, কেন তাদেরও সংসার আছে। আপনার সংসারে আপনি যখন রোজগার করতে বেরোচ্ছেন, সেই রোজগারের টাকা যদি আপনাকে কেউ না দেয়, তখন আপনার কেমন লাগবে ভাই? সুতরাং আপনারা যখন আনন্দ কিনছেন, আনন্দ করার জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটা টিমকে নিয়ে যাচ্ছেন, তাকে যে টাকাটা প্রমিস করছেন সেই টাকাটা প্লিজ দিয়ে দিন, প্লিজ। সুন্দরভাবে আমরা আসুন, সুন্দরভাবে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করি। আর যে কোনো অনুষ্ঠানে প্রচুরভাবে ফোয়ারার মতো মদ চলে, আর মদ শত্রু, এবং মদ খেয়ে তাদের একবার মনে হয় এই শিল্পীরা অনেক টাকা নিয়েছে, এদের উপর অত্যাচার করো। কেন বন্ধু? প্লিজ একটু সুন্দর পরিবেশ করুন, সুন্দর গ্রিন রুম করুন, গ্রিন রুমে একটু আলো পাখার সুন্দর ব্যবস্থা করুন, স্টেজটা ঢাকার ব্যবস্থা করুন, যাতে বর্ষার দিনে বৃষ্টি পড়লেও যাতে অনুষ্ঠানটা হয়ে যায়। আপনাদের মানে বেকার বেশ কিছু টাকা আপনাদের খরচা হয়ে যায়, বেকার আপনার কিছু টাকা আপনাদের নষ্ট হয়ে যায় আবার এই অনুষ্ঠানটা করতে গিয়ে। এমন জায়গা হয়েছে 2বার 3বার করে অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে। তো সেই কারণে এটা করুন। এবার আসি, একটা শেষ করব লাইভ। আবার আমি বলেছিলাম যে কিছু অর্গানাইজার আছেন, সেই অর্গানাইজারদের নাম আমি পরিষ্কার বলেছিলাম, একদম পরিষ্কার, নারায়ণ ভৌমিক, শুভেন্দু মাইতি, এদের সঙ্গে অনুষ্ঠান করবেন না। শুভেন্দু মাইতির আরেকটা কারনামা, তিনি থামেননি, তাকে অনুষ্ঠান দেওয়া আপনারা কমিটি বন্ধ করেননি। এই একটা অনুষ্ঠান বলছি, একটা অনুষ্ঠান, এই জায়গাটা হচ্ছে এই যে তিনি দিয়েছেন রিদিমিক তার মিউজিক্যাল ট্রুপ, প্রোপাইটার শুভেন্দু মাইতি, লেখা আছে
হ্যাঁ, এটা অনুষ্ঠানটা ছিল 21শে মার্চ সম্ভবত। 21শে মার্চ ছিল দোল পঞ্চমী। রাধাকৃষ্ণ সংঘ, আহ, পানি আহ, পানিচিয়ারি মারিজদা থানার অন্তর্গত। এটা হচ্ছে আমাদের নাচিন্দা মন্দিরের সামনে। তিনি এই অনুষ্ঠানটা সকাল থেকে বৃষ্টির জন্য ক্যান্সেল হয়েছে। সকাল থেকে বৃষ্টির জন্য তারা ক্যান্সেল করেছেন। 50,000 টাকা তিনি অ্যাডভান্স নিয়েছেন। কথা হয়েছে 25,000 টাকা ফেরত দেবেন, আর 25,000 টাকা পরবর্তী অবস্থায় যদি কোনোদিন অনুষ্ঠান হয় 25,000 টাকা তিনি অ্যাডজাস্ট করবেন। এখন 25,000 টাকা তিনি ফেরত দেবেন। এই ফেরত দেবেন বলে তিনি আর ফেরত দেননি। যথারীতি যা হয় তিনি যেটা করে থাকেন, তিনি যথারীতি তার সুইচ অফ, তাকে কমিটি আমাদের কাছে আবেদন করেছেন। আমাদের সোনাই খাটুয়া, আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক, তার কাছে অভিযোগ করেছেন যে আমরা এই টাকাটা পাচ্ছি না শুভেন্দু মাইতিকে। তো শুভেন্দু মাইতিকে তো আমরা ধরতে পারবো না, সে খুঁজবো না, আমরা খালি আপনাদের সাবধান করতে পারি যে এই ধরনের যারা রয়েছেন বেশ কিছু, সেই অর্গানাইজারদের কাজ দেওয়াটা বন্ধ করুন। সেই অর্গানাইজারদের প্লিজ কাজটা দেবেন না। আপনারা একটু দেখে শুনে বুঝে নিন, তার হিস্ট্রি জেনে নিন কাজটা দেওয়ার আগে। আপনারা দেখেন কোথায় কম হচ্ছে। আরে যে লোকটা কম দিচ্ছে, আজকে একটা 10 টাকার মাল একজন বলছে আপনাকে 7 টাকায় করে দেবে। কেন 7 টাকায় করে দেবে সেটা তো আপনার বোঝা উচিত। যে 7 টাকায় করে দিচ্ছে, তাই কি করে করছে মালটা? তো আপনাকে যদি কেউ বলে যে পেট্রোল 104 টাকা লিটার, আপনাকে আমি 90 টাকা লিটার দেবো, তা আপনি বাহ, 90 টাকা লিটার পেট্রোল, পেট্রোলের মতো দেখতে একই জিনিস, আপনি সেই পেট্রোলটা ঢাললেন। ঢেলে কী হবে? আপনার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হবে। লাইক দ্যাট। এই যদি বলে যে আমি এত টাকায় এই শিল্পীটা এনে দেবো, তা এত টাকায় এই শিল্পীটা যদি এনে দেয়, সেই শিল্পীটার সবাই জানে বাজার দর ধরুন 25,000 টাকা, সে বলছে আমি 20,000 টাকা এনে দেবো। দেখা যাচ্ছে আপনার টোটাল অনুষ্ঠানের কস্টিং যদি করা হয়, তাহলে সেই অনুষ্ঠানের কস্টিং 1,25,000 টাকা, সে বলছে আমি 80,000 টাকা 90,000 টাকা করে দেবো। তারপর আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। সেই দিনে শিল্পী আসছে না, শিল্পী বলছে টাকা না পেলে যাবো না। তখন আপনাদের হয় টাকা দিয়ে তাকে নিয়ে আসতে হচ্ছে, টাকা দিয়ে নিয়ে আসার পরে আপনি সাউন্ড আটকাচ্ছেন, আপনি ব্যান্ড আটকাচ্ছেন, কারণ ও টাকা নিয়ে ফুটে গেছে, ওর সে টাকা নিয়ে আসেনি। তো সুতরাং এইগুলো, এই ধরনের অর্গানাইজারদের কেন কাজ দেব? আপনি 2 পয়সা বেশি দিন না প্লিজ। 2 পয়সা ঠিকঠাক, 2 বেশি নয়, যে পয়সাটা দেওয়া উচিত সেই পয়সাটা দিন। তাহলে কি হলো, আপনার অনুষ্ঠানটাও প্রপার হবে, প্রপার শিল্পী আসবে, প্রপার সব কিছু হবে। সুতরাং এগুলো একটুখানি মেনটেন করুন প্লিজ।